হরে কৃষ্ণ, আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী, ভগবান শ্রীকৃষ্ণকে কেন আমরা বন্ধু বলি, বা সে আমাদের পরম প্রিয় মানুষ কেন আমরা বলি, বা কেন আমরা তপস্যা করব, কেন আমরা পূজার্চনা করব, তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। যারা ভগবদ্গীতা অধ্যয়ন করেছেন তারা পঞ্চম অধ্যায়ের এই শ্লোকটি অবশ্যই দেখবেন। যদি তোমরা শান্তি চাও তবে তোমাদের স্পষ্টভাবে বুঝতে হবে যে এই জগৎ তথা অন্য জগতের প্রত্যেকটি বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সম্পত্তি। তিনি হচ্ছেন প্রতিটি বস্তুর উপভোক্তা এবং প্রত্যেকের পরম বন্ধু। তবে কেন তপস্যা করব, কেনই বা ধর্মানুষ্ঠান করব, কেন দান করব, এই সমস্ত কর্ম ভগবানকে প্রসন্ন করা ব্যতীত আর কিছু নয়। ভগবান যখন প্রসন্ন হন তখনই তোমরা আমাদের ফল প্রাপ্ত হও। আপনারা উচ্চ জাগতিক সুখ কামনা করুন অথবা পারমার্থিক সুখ কামনা করুন, কিংবা আপনারা ওই লোকে শ্রেষ্ঠতর জীবনে থাকতে চান অথবা অন্য লোকে থাকতে চান, যদি আপনারা ভগবানকে প্রসন্ন করেন তাহলে তার থেকেও আপনারা ঈপ্সিত ফল লাভ করবেন। এই জন্য তিনি হচ্ছেন সবচেয়ে নিষ্ঠাবান মিত্র। কিন্তু বুদ্ধিমান মানুষ এই প্রকার কোনো বস্তু চায় না যা জাগতিকভাবে কলুষিত। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পুণ্য কর্মের মাধ্যমে মানুষ সর্বোচ্চ লোক অর্থাৎ ব্রহ্মলোক প্রাপ্ত হতে পারে। যেখানে জীবের আয়ুষ্কাল কোটি কোটি বছর, আপনি সে জায়গায় জীবনকাল গুনতে পারবেন না। আপনার সমস্ত গাণিতিক জ্ঞান নিষ্ফল হয়ে যাবে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ব্রহ্মার জীবন এত দীর্ঘ যে আমাদের 4, 3, 2, যাই হোক আমি সংখ্যাটা নিচে লিখে দিলাম, আপনারা দেখে নেবেন। এত বছর তার 12 ঘন্টার সঙ্গে তুলনীয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পক্ষী থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত যে কোনো পদ ইচ্ছানুসারে প্রাপ্ত হতে পারে, কিন্তু ওখানে গেলেও জন্মমৃত্যুর আবর্তে ঘুরতে হবে। কিন্তু যদি আপনি কৃষ্ণ ভাবনা অভ্যাস করে আমার কাছে আসতে পারেন তাহলে আপনাকে এই যন্ত্রণাদায়ক জড়জগতে আর পুনর্বার আসতে হবে না। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমাদেরকে নিজের পরম প্রিয় বন্ধু পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে অন্বেষণ করতেই হবে। তিনি কেন আমার প্রিয় পরম বন্ধু? তিনি স্বাভাবিকভাবেই প্রিয়। আপনি কি কখনো বিচার করছেন যে আপনার কাছে সর্বাধিক প্রিয় বস্তু কোনটি? আপনি নিজেই হচ্ছেন তার কাছে প্রিয় পরম বস্তু। দৃষ্টান্তস্বরূপ, আমি এখানে বসে আছি, কিন্তু যদি আমাকে আগুন লাগার খবর দেওয়া হয় তাহলে আমি নিজে বাঁচার জন্য তৎক্ষণাৎ চিন্তা করব। সর্বপ্রথমে আমি নিজেকে চিন্তা করব যে আমি নিজেকে বাঁচাবো কী করে। তখন আমি আমার বন্ধু এবং নিজের আত্মীয় স্বজনকে ভুলে যাই। এটা চিন্তা করে থাকি যে সর্বপ্রথমে নিজেকে বাঁচাতে হবে। আত্মরক্ষা প্রকৃতির সর্বপ্রথম নিয়ম। স্থূল অর্থে আত্মা বলতে শরীরকে বোঝায় এবং সূক্ষ্ম অর্থে আত্মা বলতে মন অথবা বুদ্ধি। বস্তুত আত্মার অর্থ আত্মা। স্থূল অবস্থায় আমরা নিজের শরীর রক্ষা করার ব্যাপারে তথা তাকে সন্তুষ্ট করতে অত্যাধিক রুচি জাগ্রত করে থাকি, কিন্তু সূক্ষ্মতর অবস্থায় আমরা মন তথা বুদ্ধিকে সন্তুষ্ট করতে চাই। কিন্তু মানসিক স্তর অতিক্রম করার পর আমরা বুঝতে পারি যে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি এই মন, বুদ্ধি বা শরীর নই, আমি হচ্ছি আত্মা, ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। এটাই হচ্ছে বাস্তবিজ্ঞানের স্তর। প্রহ্লাদ মহারাজ বলছেন যে সমস্ত জীবদের মধ্যে বিষ্ণু হচ্ছেন পরম শরীর, তাই আমরা তাকে খোঁজ করছি। যখন একটা লোক বা ছেলে কান্না করে তখন সে কী ইচ্ছা করে? সে নিজের মাকে চায়, কিন্তু এটাকে প্রকাশ করতে তার কাছে কোনো ভাষা থাকে না। স্বভাবতই তার কাছে তার শরীর রয়েছে, যা তার মায়ের শরীর থেকে উৎপন্ন হয়েছে, তাই তার মায়ের শরীরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ছেলেটি অন্য কোনো মহিলাকে পছন্দ করে না, সে কান্না করে। যখন সেই মহিলা, যে ছেলের মা, তিনি যখন আসেন এবং মা এসে যখন ছেলেটিকে কোলে নেন তখন সে শান্ত হয়ে যায়। এইসব প্রকাশ করতে তার কাছে কোনো ভাষা থাকে না। মায়ের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে প্রকৃতির নিয়ম। এভাবেই আমরা স্বাভাবিকভাবে শরীরকে রক্ষা করতে চাই। এটা হচ্ছে আত্মসংরক্ষণ। এটা জীবনের প্রাকৃতিক নিয়ম। যেভাবে ভোজন করা এক প্রাকৃতিক নিয়ম এবং শয়ন করাও একটি প্রাকৃতিক নিয়ম। আমরা শরীরকে কেন রক্ষা করি? কারণ এই শরীরের মধ্যে আত্মা রয়েছে। তো এইটুকু ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।